আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন গ্রামের মানুষ কিন্তু সাঁতার জানে, একদম ছোট বাচ্চা থেকে বুড়া মানুষ পর্যন্ত। এরা ছোটোখাটো মনে করেন যে দুর্ঘটনার থেকে বেঁচে যাবে, কিন্তু তারা সাঁতার জানে। শহরের ছেলেরা, অধিকাংশ ছেলেরা সাঁতার জানে না, অল্প পানিতে ডুবে মারা যায়। আমাদের আমাদের দেখেন কত সুন্দর, এই যে ছোট ছোট বাচ্চারা পানির মধ্যে ডুবে ডুবে করছে, কত পানি। আমাদের এই পুকুরে প্রতিদিন মানুষ গোসল করে, দেখেন কত সাঁতার দেয়। এর নিচে একটু ডুব দাও, দেখি নিচে একটু ডুব দাও। ওই সবাই ডুবছে, কত সুন্দর। আসলে গ্রামের খুব সুন্দর। ডিজারে কাটা তো, ওই ডিজারে বালু কাটা, এই জন্যে অনেক গভীরতা। ডিজার মেশিন দিয়ে এখানে বালু কাটানো হয়েছে এই পুকুরে, এই জন্য অনেক গভীরতা। আমাদের এই পুকুর, এই দেখেন। তো গাইস, সবাই ভালো থাকবেন আর বাচ্চাদেরকে সাঁতার শিখাবেন, তাহলে পানির যে দুর্ঘটনা থেকে বেঁচে যায়। অনেকে দেখা যায় বরিশাল যেতে লঞ্চে অনেক সময় দুর্ঘটনায় লঞ্চ ডুবে যায়, ট্রলার ডুবে যায়, মানুষ মারা যায় সাঁতার না জানার কারণে। সাঁতার জানলে কোনো মানুষ হয়তো কিছুক্ষণ টিকে থাকতে পারবে, আর যদি সাঁতার না জানে তাহলে সাথে সাথেই 2-1 মিনিটের মধ্যে শেষ। আপনারাও দেশ গ্রামে আসবেন, নিজ নিজ পুকুরের মধ্যে, নিজ নিজ নদীর মধ্যে, খালের মধ্যে গোসল করবেন, তার মজাই আলাদা। এরকম একদম ঠিক, একদম। যার যার গ্রাম তার কাছে অনেক ভালো লাগে, তাই আপনারাও নিজ নিজ গ্রামে যাবেন, এরকম আনন্দ ফুর্তি উল্লাস করবেন। ঈদের 2টা মাত্র সময় হয়, 2 ঈদ, ঈদের ছুটিতে বাড়িতে আসা হয়। একদম ঠিক। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, বাচ্চাদেরকে সাঁতার শিখাবেন। আল্লাহ হাফেজ। ফলো দিতে ভুলবেন না, লাইক, কমেন্ট, শেয়ার।